হ্যালো স্টুডেন্ট, আমি সোহন কুমার নায়ক। আজকে রেলের গ্রুপ ডি 2018 সালের 7 নম্বর ক্লাসটি তোমাদের কাছে নিয়ে এলাম। আজকের ক্লাসটির পিডিএফটি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা নতুন এসছো ক্লাস করতে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি প্রেস করবে নেক্সট ক্লাস নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ ক্লাসের ফার্স্ট যেটা প্রশ্ন আছে সেটা দেখো, গভীর ঘন মাধ্যমে বাঁকানো আলো রশ্মিকে কি বলা হয়? দেখো, কিছু কিছু কোশ্চেনে আমি কিন্তু অপশান লিখেছি, কিছু কিছু কোশ্চেনে অপশান লিখিনি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, গভীর ঘন মাধ্যমে আলোর বাঁকানো রশ্মিকে কি বলা হয়? প্রতিফলন, প্রতিসরণ, বিনিময়তা, বিচ্ছুরণ। এটা অ্যান্সার হবে প্রতিসরণ। দেখো, এটা হচ্ছে প্রতিফলক তল, এটা হচ্ছে প্রতিফলক তল। সবসময় প্রতিসরণ হতে গেলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো আসে, লঘু থেকে ঘন। তাহলে এটা যদি জল হয় তাহলে এটা কি হবে? কাঁচ। তাহলে এটা আমি একটা লম্ব টানলাম, যদি আলোক রশ্মি এভাবে পতিত হয় এই বিন্দুতে, সেটা এভাবে না বার হয়, একটু অভিলম্বের দিকে ঘেঁষে বার হয়, অভিলম্বের দিকে ঘেঁষে বার হয়। তাহলে এটা হচ্ছে আই কোণ, এটা হচ্ছে আর কোণ। তাহলে রশ্মিটা যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন কি হয়? একটু অবিলম্বের দিকে ঘেঁষে যায়, বেঁকে যায়। তাহলে এই ধর্মটা তুমি কোথায় পাবে? প্রতিসরণে পাবে। যেমন একটা জলের মধ্যে যদি আমি একটা লাঠি প্রবেশ করি, লাঠিটা আমি পুরো সরেখা বরাবর কিন্তু দেখতে পাবো না, লাঠিটা একটু এইরকম দেখাবে, বেঁকে যাবে। এটা প্রধান কারণ হচ্ছে কি? প্রতিসরণ। তাহলে 1 নম্বর কোশ্চেনটা অ্যান্সার কি হবে? প্রতিসরণ, অ্যান্সার বি। তাহলে গভীর ঘন মাধ্যমে বাঁকানো আলোর রশ্মিকে বলা হয় কি? প্রতিসরণ। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করা হলে কি হবে? কপার সালফেট দ্রবণে যদি জিঙ্ক যোগ করা হয়, কপার সালফেটের সংকেত হচ্ছে CuSO4। জিঙ্ক যদি আমি যোগ করি Zn, তাহলে ZnSO4 তৈরি হবে আর কপার মুক্ত হবে। তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে যে জিঙ্ক যদি যুক্ত করা হয় ড্যাশ স্থানচ্যুত হয়, তাহলে কি স্থানচ্যুত হয়? তামা। তাহলে এটা কি অ্যান্সার কি হবে? তামা। কত নম্বর অপশনে আছে? 2 তামা, অপশন এ আছে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, কত সালে শের খাঁ মানে শেরশাহ বাংলাকে আক্রমণ করে গিয়াসউদ্দিন শাহকে পরাজিত করেছিলেন? তাহলে শের খাঁর সাথে আমরা শেরশাহর সাথে মেন দুটো যুদ্ধ হচ্ছে হুমায়ুনের সাথে হয়েছিল 1939, একটা 40। তার আগে শের খাঁ বিহারে সবচেয়ে বেশি তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, তারপর বিহার থেকে উড়িষ্যা, উড়িষ্যার পর বাংলা। বাংলা যখনই জয় করে তারপর হুমায়ুনের বিরাট ভাইজান হয়, কিন্তু হুমায়ুন তার কাছে যুদ্ধে হেরে যায়, তোমরা সেটা জানো। এর আগে তার বাংলা যখন আক্রমণ করে তখন সেখানে সুলতান ছিলেন কি নাম? গিয়াসউদ্দিন শাহকে পরাজিত করেছিলেন 1538 সালে। এটা অপশন ডি এরটা হবে, কারণ 39-40-এর দুটো যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে হুমায়ুনের সাথে। 1538 সালের যুদ্ধটা হয়েছিল গিয়াসউদ্দিন শাহের সাথে। 1538, এটা 6 এপ্রিল লিখে নিতে পারো, 6 এপ্রিল, APRIL, 6 এপ্রিল। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা, ড্যাশ বৈশিষ্ট্যটি হলো একটি অণুর হ্যালোজেন পরমাণুগুলির দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা হচ্ছে, সেটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। এটা 4 নম্বরের ডি এর অ্যান্সারটা হবে। ইলেকট্রোনেগেটিভিটি, নেগেটিভিটি জিনিসটা কি রকম? মনে করো একটা আমি যৌগ নিলাম HF, তাহলে HF একটা যৌগ, তাহলে H এর একটি ইলেকট্রন আছে আর F এর একটি ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন পরস্পরকে শেয়ার করে, কিন্তু শেয়ার ইলেকট্রন জোড়টা
সবসময় ফ্লোরিনের দিকে ঘেঁষে থাকে এই স্টাইলে। তার কারণ ফ্লোরিনের ইলেকট্রন টানার ক্যাপাসিটিটা কি হাইড্রোজেনের থেকে বেশি। ফ্লোরিনের এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রনটাকে সে নিজের কাছের দিকে টেনে রাখে। তাহলে এই ধর্মটা হ্যালোজেন মৌলের সবচেয়ে বেশি হয়। হ্যালোজেনের মধ্যে সবচেয়ে বেশি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালোজেন বাদ দিয়ে যদি বলা হয় যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তবুও পর্যায় সারণীতে 118টা মৌলের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। যদি সমস্ত মৌলগুলো বিবেচনা করা হয় তাহলে ফ্লোরিন সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন, তারপর ক্লোরিন, তারপর নাইট্রোজেন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এই সিরিয়াল যাবে। 5 নম্বর কোশ্চেন কি আছে, এসোচেম এর পুরো নাম কি? এসোচেম, এ ডবল এস ও সি এইচ এ এম। এসোচেম এর ফুল নাম কি? অ্যাসোসিয়েটেড চেম্বার্স of commerce and industry, Associated Chambers of Commerce and Industry। সাধারণত দেখো অ্যাসোচেম একটা বিজনেস সংক্রান্ত একটা সংস্থা বটে। এর আন্ডারে 4,50,000 মেম্বার্স আছে। 4,50,000 মেম্বার্স আছে এই সংস্থার আন্ডারে। বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে, অ্যাসোচেমের প্রতিষ্ঠা হয়েছে 1920 সালে। এর ইএসটিডি স্থাপিত হয়েছে 1920 সালে, মানে কি ব্রিটিশ আমলে। নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলে দেখো, ড্যাশ কম্পাউন্ড ইউজড এজ এ ড্রাইং এজেন্ট। ড্রাইং এজেন্ট মানে কি শুষ্ক জলাকর্ষী জেলা এজেন্ট, সেটা কোনটা? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম জিপসাম আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বাইড আছে। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে জলাকর্ষী। ক্যালসিয়াম অক্সাইড CaO, এটাকে কুইক লাইমও বলা হয়, কুইক লাইমও বলে। এর সাথে যদি আমি জল দিয়ে দিই তাহলে লাইম ওয়াটার হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা ব্যবহার করি সেই চুন হিসাবে বিভিন্ন পান বা গুটখা তৈরিতে কাজে লাগে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, এটাকে লাইম ওয়াটার বলা হয়। আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে জলাকর্ষী পদার্থ, জল বেশি শোষণ করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তাহলে এটা কলিচুনও বলে। এটা কি বলা হয়? কলিচুনও বলা হয়। কলিচুন বেশি কিন্তু এইটা আছে, কুইক লাইম বলা হয়। নেক্সট 7 নম্বর কোশ্চেন। এটা অ্যান্সার 6টা হচ্ছে এ, 5টা আমি অপশন দিইনি। 4 কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে ডি, 1 নম্বর বি, 2 হচ্ছে এ, 3 হচ্ছে ডি। 7 নম্বর, ড্যাশ একটি তন্তু ত্বকের তলদেশে অন্ত অঙ্গের মধ্যবর্তী স্থানে গঠিত হয়। আচ্ছা এটা দেখো, এডিপোজ হবে। এডিপোজটা কি জিনিস, কোথায় থাকে? এডিপোজ অ্যান্সার হবে। এডিপোজ টিস্যুটা জিনিসটা কি, কলাটা আমি একটু বলে দিই। আমাদের শরীরের ত্বকের নিচে আর অঙ্গের উপরে মাঝামাঝি স্থানে থাকে, যেটা আমাদের শরীরে কি হয়, শক্তি সঞ্চয় করে রাখে। শক্তি সঞ্চয় কিভাবে হয় সাধারণত আমরা জানি,
ফ্যাট বা ফ্যাটের স্টাইল থাকে, কিন্তু এখানে ফ্যাট বলো লিপিড বলো একই জিনিস। তাহলে চামড়ার নিচে এডিপোজ কলা ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করে রাখে কি রূপে? লিপিড রূপে। লিপিডটাকে আমরা যেটা ফ্যাটও বলি। তাহলে এডিপোজ কলার কাজ কি? শক্তি সঞ্চয় করে রাখে লিপিড রূপে। লিপিড, এলআইপিআইডি, লিপিড রূপে শক্তি সঞ্চয় করে রাখে, যেটাকে আমরা ফ্যাটও বলি। 8 নম্বর কোশ্চেন, পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয়? আচ্ছা, পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয়? শুক্রাণু উৎপাদিত হয় কোথায়? ডিম্বাণু যেমন ডিম্বাশয়, শুক্রাণু শুক্রাশয়। শুক্রাশয়ের ইংরেজিটা এখানে কি? টেস্টিস। তাহলে 8-এর অ্যান্সার কি হবে? শুক্রাশয়, টেস্টিস যেটা বলা হচ্ছে, শুক্রাশয়। 9 নম্বর কোশ্চেন, কোন বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতা কি বলে? দেখো, কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। তাহলে এখানে স স যদি মিল থাকে তাহলে কি হবে? শক্তি। সক্ষমতা স আর শক্তি স। তাহলে এখানে কোন বস্তুর কাজ কিছু অধিকার করার সক্ষমতা কি বলা হয়? শক্তি বলা হয়। তাহলে অ্যান্সার এখানে বি হবে। 10 নম্বর কোশ্চেন, কোন নিষ্ক্রিয় গ্যাসটি পর্যায় সারণী 4A-তে অবস্থিত? তাই পর্যায় সারণী কটা পর্যায়? 7টা পর্যায়। আর নিষ্ক্রিয় গ্যাস কটা আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তাহলে দেখো, হিলিয়াম হচ্ছে 1 নম্বরে আছে, হিলিয়াম, নিয়ন হচ্ছে 2 নম্বরে, আর্গন 3 নম্বরে, ক্রিপ্টন 4 নম্বরে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ক্রিপ্টন হবে। তাহলে অপশন এ, 10-এর কে? 10-এর এ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তাহলে কে আর? তাহলে এখানে অ্যান্সার এ, 10-এর এটা 4 নম্বর। 11 নম্বরে তো একটু ম্যাথ আছে, তো বোর্ডটা একটু মুছে দিই। দেখো, 11 নম্বর ম্যাথটা, 20 কেজি একটি ভর মাটি থেকে 8 মিটার উচ্চতায় রয়েছে। তাহলে 20 কেজি একটা বস্তু আছে, মাটি থেকে 8 মিটার উঁচুতে আছে। তাহলে শরীর দ্বারা প্রবাহিত কার্য সক্ষমতা শক্তি কি? তো শক্তির একক কি? জুল। জুল মানে শক্তি নির্ণয় করতে হবে। তাহলে কোন একটা বস্তুকে যদি তুলে রাখা হয়, ডাব্লিউ সমান কি হবে? এম জি এইচ, এটা হচ্ছে সূত্র। তাহলে এম এর মানটা 20 কেজি তো দেওয়া আছে। এসআই পদ্ধতিতে জি এর মান কত? 9.8। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। আর কত মিটার উচ্চতা রেখেছে? কত মিটার উচ্চতা? 8 মিটার। তাহলে এটার গুণফলটা কত হবে? ডি এর অ্যান্সার আছে, তাই এটা গুণফলটা হবে 1568 জুল। 1568 জুল। আর শক্তির একক জুল। 12টা। পশ্চিমবঙ্গে সাথে কটা দেশের সীমানা আছে, বর্ডার লাইন আছে? পশ্চিমবঙ্গের সাথে 3টে দেশের সীমানা আছে। একটা হচ্ছে ছোট সবজি বেশি একটু বাংলাদেশ, নেপাল আর ভুটান। তাহলে বাংলাদেশের সাথে তাহলে কটি দেশের আছে? তাহলে 3টি দেশের আছে। অপশন ডি এটা। বাংলাদেশের সাথে সব থেকে বেশি বর্ডার আছে। বাংলাদেশের সাথে সবচেয়ে 2217 কিলোমিটার বর্ডার লাইন আছে, 2217 কিলোমিটার। আর নেপালের সাথে আরেকটা আছে, ভুটানের সাথে। তাই নেপালের সাথে কত কিলোমিটার আছে? নেপালের সাথে আছে, ঠিক আছে, ভুটানের সাথে 183, আর নেপালের সাথে 100 কিলোমিটার। এই ডাটাগুলো একটু তুলে নেবে, ভালো এক্সামে বেশি দেওয়া হয়। এমনি সাধারণত দেখো গ্রুপ ডি লেভেলের কোশ্চেনে স্ট্যান্ডার্ডটা একটু লো আছে, যে মোটামুটি কটা দেশের সাথে
সীমানা বর্ডার লাইনটা আছে, তো 3টা। কিন্তু সিভিল সার্ভিসের লেভেলে কিন্তু জিজ্ঞেস করা হয় বর্ডার লাইনটা কত কিলোমিটার, মোটামুটি একটা রেঞ্জ দেওয়া হয়, কাছাকাছি 2217 আছে, এটা 2200 থাকতে পারে, 2220-25 কাছাকাছি থাকবে আর কি, 2217 কিলোমিটার। আর নেপালের সাথে 100, আর ভুটানের সাথে 183। এটা আসল কিন্তু 2217। 13 নম্বর হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। তাই দেখো আমাদের যেটা বিদ্যুতের ইউনিট মাপা হয় ঘরোয়া যেটা, সেটা কিলোওয়াট ঘন্টা বলে মাপা হয়। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 1 kWh সমান, এটা অনেকবার পড়েছে পরীক্ষায়, একটু মনে রাখবে, এটা ডাটা বলে। অপশন দেখো, এটা ডি এরটা, ডি এর অপশনটা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 14 নাম্বার কোশ্চেন দেখো, গ্যাস একটি আলোকিত গ্যাস হিসাবে ব্যবহার হয়। সাধারণত আলোকিত গ্যাস হিসাবে প্রোপেন গ্যাস ব্যবহার হয়, বিউটেন গ্যাস তো জ্বালানি হিসাবে কাজে লাগে। তাহলে এটা কি হবে? প্রোপেন। অপশন এ এটা প্রোপেন গ্যাস, আর বিউটেন গ্যাস জ্বালানি হিসাবে বেশি কাজে ব্যবহার হয়। কোন কলা দুটি ভাস্কুলার বান্ডেল তৈরি করে? ভাস্কুলার বান্ডেল জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করে। এটা অপশন কি হবে? জাইলেম ফ্লোয়েম আজ এটা অপশন লেখা নেই। এটা ভাস্কুলার বান্ডেল তৈরি করে কে? জাইলেম ও ফ্লোয়েম। তাহলে ভাস্কুলার বান্ডেল কি করে? একটা ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম এই কলা দুটো কি ভাস্কুলার বান্ডেল তৈরি করে। তা ভাস্কুলার বান্ডেল একটা উদ্ভিদের মেকানিক্যাল স্ট্রেংথ বৃদ্ধি করে, আর পরিবহনে সাহায্য করে, জল বা অন্যান্য যে কোনো সলিউশন। তাই জাইলেমের কাজ কি? মূল থেকে কি করে? মূল বা শিকড় থেকে জল এবং খনিজ লবণ পরিবহন করে পাতায়। আর ফ্লোয়েম কি করে? খাদ্য সারা শরীরে প্রভাব পায়, সারা শরীরে। এই খাদ্যটা আসে কোথা থেকে? পাতা থেকে। তাই পাতার তৈরি খাদ্য সারা শরীরে ছড়িয়ে দেয় কে? ফ্লোয়েম। আর মূল থেকে বা শিকড় থেকে জল এবং খনিজ লবণ পাতায় পৌঁছে দেয় কে? জাইলেম আমাদের উদ্ভিদের ভিতরে থাকে, আর ফ্লোয়েমটা কি? বাইরে থাকে। তাহলে ভাস্কুলার বান্ডেলের বাইরেটা কি? ফ্লোয়েম, আর ভিতরটা কি? জাইলেম। তাহলে আজ এই পর্যন্তই।